আটকায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার উপরে মাথা উঠাইয়া একটু উপরে ঢেলো ঢেলো তাকায়, আমাকে উপর থেকে কেউ একটু ধরেনি। ওই ব্যক্তি সমুদ্রের ভিতরে যে মুসিবতের মধ্যে আছে, ঠিক না ফারমান কবরের ভিতরে এরকম অবস্থায় থাকবে, উপরের দিকে তাকাইয়া আরে কে যায়, আখারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা কয়লা হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করো। আরে আমি আযাব সহ্য করতে পারি না, কেউ শুনবেও না, আর তার জন্য মায়াও কাঁদবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। বাজানরা কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম অনুযায়ী যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ না পড়ো, বাজান রমজানে ঠিক মতো রোজা যদি না রাখো, দুনিয়ার পরে হজ যাকাত যদি আদায় না করো, বাজান পর্দা আল্লাহর হুকুম ফরজ যদি পর্দা না করো, আর হারাম থেকে যদি না বাঁচো, আমার মালিক তোমার জন্য যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ইমানকে মজবুত করে চোখে পানি কলম নরম করে কবরে যাওয়ালাম বলে গেছিলেন, হে আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম মিলে সুন্নাহ। এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আমি বাড়াইতে কই ডাইন পাশ বাম পাশের হরেন স্টেজে, ও বাড়ায় দূরেরটা, কেউ আলোচনা বসবে তাই এক রকমের আওয়াজ কর, এই ডাইন পাশের বাম পাশের হরেনের শব্দ বাড়া, আর ওই বাহিরের শব্দ আর পিছনের শব্দ এই ডান পাশ বাম পাশে একরকমের রাখো। পিছনের শব্দ যদি স্টেজ থেকে রিপ্লাই করে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, কই এরা শব্দ বাড়ছে, এখন পর্যন্ত বাড়ছে, এই যে কই কথা শোনে, এই যে ডান পাশ বাম পাশে হরেনের শব্দ বাড়াইতে গেছে, বোঝে কথা না বোঝে। তাই যেই কথা বলতে চাইছিলাম, পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হল আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমান 1500 বছরে এই যুগে আইসা আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম কেমন জানি হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। 4 অন্ধ হাতি দেখার জন্য গেছে, ওরা তো চক্ষু দিয়ে দেখে নাই, হাত দিয়ে তোগাইয়ে বগাইয়ে দেখছে, যে যেইভাবে পাইছে ওইভাবে মন্তব্য করছে। এক অন্ধ পাইছে হাতির সুর, মন্তব্য করছে লম্বা কাশির মতো মোটা হাতি। আর একজনে হাতির পা পাইছে, হাতি খাম্বার মতো মোটা, কান পাইছে কুলার মতো চ্যাপটা, শরীর পাইছে ঘরের মতো। এখন ঝগড়া তো তৈরি হয়েছে, হয়েছে না? চক্ষুওয়ালা ব্যক্তি বলতেছে, তোমরা কেউ ঝগড়া কইল না, আসলে পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই, ওই 4 জিনিস মিললে তার নাম হইল হাতি। বর্তমানে ইসলাম
বিভিন্ন কায়দায় কায়দায় এক এক কায়দায় এক এক ধরনের ইসলাম হয়েছে। কথা ঠিক না বেঠিক? এক শ্রেণীর বর্তমানে বলতে চায় যে মেয়েদের নাকি পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে বলেন না। অর্থাৎ পোশাকাদির ব্যাপারে বলে কোনো নিয়ম টিয়ম বলে কিছু নাই। একটু নাউজুবিল্লাহ করেন। তাইলে এটা সম্পূর্ণ কোরআনুল কারীমের সঙ্গে সাংঘর্ষিক হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ? তাহলে পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে? আসতে কয়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইছে না? পাঠানোর কোনো কারণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তাহলে ওস্তাদ হইতে হইলে তার ছাত্র আছে না? সাহাবায়ে কেরামরা হইল তার ছাত্র। কথা ঠিকই না? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসাবে আসছে, ছাত্র বানাইলেন সাহাবায়ে কেরামদেরকে। আর আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। এই 73 দলের ভিতরে একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। এই হাদিস কিন্তু সহিহ হাদিস, মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল, 71 72। আমার উম্মতের দল হবে 73। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব মিল্লা কিন্তু 73 দল না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে 73টা। এই 73 দলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে বলছেন আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম, ইকতাদাইতুম ইহতাদাইতুম। সমুদ্রের ভিতরে যখন নাকি নাবিক জাহাজ চালায়, সমুদ্রের পথ যখন ভুলে যায়, তখন তারকার দিকে তাকাইয়া তখন নাবিক জাহাজ চালায়, পথ ঠিক করে। তোমরা যখন জাহান্নাম জান্নাতের রাস্তা হারায় ফেলবে, তখন তোমরা কিভাবে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে তো সোজা রাস্তা পাইয়া জান্নাতে যাবে। কথাটা কি আমার? কোন পীর, মুফতি, মুহাদ্দিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুনাইছি। কথা ঠিক কিনা? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কেউ যদি পোশাকাদির ব্যাপারে বলে রেস্ট্রিকশন নাই, সম্পূর্ণ কোরআন এবং হাদিস ইসলামের বিরোধী। কথা ঠিক কিনা? আর সবচেয়ে আফসোসের কথা হলো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কখনোই সমাজের সঙ্গে পরিবর্তিত হইতো না, তারা সমাজকে পরিবর্তন ঘটাইতো। কথা কয় না? যেমন একটা উদাহরণ, বাদশা দাওয়াত করছিল সাহাবায়ে কেরামদের এক জামাতকে। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, সবচেয়ে ঘৃণিত। বাদশার মেহমান
সবচেয়ে ঘৃণিত কাজটা যদি করে তার মেহমানরা, বাদশা সমাজে মুখ দেখাতে পারে? মুখ দেখাতে পারে? এখন বাদশা অনুরোধ করতেছে সাহাবায়ে কেরামদেরকে যে আমরা তো জানি আপনারা খাওয়ার পর তো প্লেট পরিষ্কার করে খান, এটা আমাদের দেশের সবচেয়ে ঘৃণিত। আজকে আমার সম্মানের জন্যে আপনারা এই কাজটা কইলেন না। সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দিছিল? হে বাদশাহ, আজকে আমরা তোমার মেহমান হব, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত ছেড়ে দেব। বাদশাহ জেনে রাখো, হুঁশ থাকতে, জীবন থাকতে কোনোদিন সম্ভব না। এই ছিল সাহাবায়ে কেরামদের সাফ সাফ উত্তর। কথা ঠিক না বেঠিক? গ্রামে একটা কথা আছে না, একটা লোকের শখ জাগছে, একটা বাঘ অঙ্কন করবে। বাঘ আছে না, অনেকে হাতের ভিতরে বিভিন্ন কায়দা অঙ্কন করে, ওরও শখ জাগছে একটু হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। এখন যারা অঙ্কন করে তাদের কাছে যাইয়ে বলতেছে, ভাই আমাকে একটা বাঘ আঁকিয়ে দাও। এই নাউজুবিল্লাহ না, এখন গেছে। এখন অঙ্কন করার জন্যে যখন নাকি ফোঁটা ফোঁটা দেওয়া শুরু করছে, তখন ও তো ব্যথা পায়, ব্যথা পায় না? কল ভাই থামো তো, কি আঁকতেছ? কলে বাঘের মাথা। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা অঙ্কন করো। এখন পেট আঁকা শুরু করছে, পেট। আবার তো ব্যথা পায়, ভাই থামো তো, কি করো? বাঘের পেট। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর পেটটা থাকলে হবে কি? ও তো আর খাইবে লইবে না, তাই পেটও বাদ। এখন যেটা আঁকে সেইটাই ঝামেলা। এখন শেষ পর্যন্ত সব একটা অঙ্কন করতে দেয় না, বলে এখন বাঘ আঁকো। এখন যে বাঘ অঙ্কন করবে সে বলতেছে, ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পা নাই, ও বাঘ তো আমি তো দূরের কথা, আমার বাপ তো দূরের কথা, 14 গোষ্ঠীও দেখে নাই। যেই বাঘের পাও নাই, পেট নাই, মাথা নেই, এরকম কেমন বাঘ আমি দেখি নাই, এ বাঘ আমি অঙ্কন করতে জানি না। তা আমরা ইসলাম বলবো, তোমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকবে না, এই ইসলাম আমরা দেখি নেই, শুনিও নাই, বাপের বর্ষও শুনি নেই। টুপির মধ্যে ইসলাম নাই, মাথার মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, শরীরের মধ্যে ইসলাম নাই, অমুক জায়গায় ইসলাম নেই। ইসলাম আছে কোন জায়গায়? পর্দার মধ্যে ইসলাম নাই, আছে কোন জায়গায় ইসলাম না? হ্যাঁ, আমি আবার বাজানদেরকে বলবো, ভালো করে বুঝে শূন্য কবরে রওনা করতে হবে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি সর্বনাশ মরি, এই পরিচয় কাজ হবে? আমি অমুক দলের লোক, কাজ হবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন, আল্লাহ বলেন পুরাপুরি আঁকড়াইয়ে ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো। কথা ঠিক কিনা? কিছু মানবেন খ্রিস্টানদের স্টাইল, কিছু মানবেন ইহুদিদের কালচার, কিছু মানবেন ওই বিজাতিদের সংস্কৃতি। ইসলাম শেখায় নাই। কথা ঠিক কিনা? আমি আর ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, ইকতাদাইতু ইহতাদাইতু, যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, জান্নাতের রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। না ভুল বলছি? এখন সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের কাজ কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি ধারাবাহিক চলতে থাকবে। নবী তো আর আসবে না, আসবে? আর অনেকে কিন্তু বর্তমানে ইমান লইও ঝামেলা করে, ইমাম ইমাম বলে, ইমাম মানা লাগে না, আছে না নাই? কি মানা লাগে? ছাত্র ওস্তাদের কাছে পড়তে যায় নাই, ঘরে শুয়ে শুয়ে পেট ডলতে ডলতে এমএ ক্লাসের সার্টিফিকেট পাইছে না? ওরে সর্বজনা বিভিন্ন ডক্টরের ডিগ্রি, MBBS, FRCS,
এইবার মাস্টার ডিগ্রি অমুক টমুক সবুক ওর সার্টিফিকেট ওর সাথে ধারে কাছেও যায় নাই। কি কথা কান কোনোদিন পাওয়া যায় এসব আজলেবি কথা না, কথা কন না কা। ইমাম তো মুরব্বী, কথা ঠিক না ঠিক? বর্তমানে একদল বের হয়েছে আহলে হাদিস। আসলে আহলে হাদিস তো না, আহারে হাদিস। আহলে হাদিস যদি বলে তাহলে কোরআন বাদ হয়ে যায় না? তোমরা যদি আহলে হাদিস হও তাহলে আহলে কোরআন কারা? বর্তমানে একদল বেরিয়েছে, তারা শুরু করছে আমরা আহলে কোরআন। জানেন কিছু জানেন তো? শোনেন নাই? আহলে কোরআন বেরিয়েছে। শোনেন, বর্তমানে আহলে হাদিস বিশেষ করিয়া এই আমি জোরে বলা নিয়া আর হাত বাঁধা নিয়ে বেশি ঝামেলা করে। হাত বুকের বাঁধতে হবে আর আমি জোরে বলতে হবে, তাইলে ইসলাম পাকাপাকি, তাইলে কাজ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমি আর বাজানদেরকে বলবো, শোনেন, বুকের ভিতরে হাত বাঁধা এ হাদিস সহি। হাদিস কি সহি? আবার নাভির নিচে হাত বাঁধা এ হাদিসও সহি। এখন বলেন তো, যে এই দুই হাদিসের আমল নামাজের ভিতরে একসঙ্গে কিভাবে আপনি আমল করবেন? তাই নামাজের ভিতরে আপনি দাঁড়াইয়া কতক্ষণ একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, তো না হাদিস সহি তো, কথা কথা সহি না? এখন এই দুই হাদিসের তাতবিক দেওয়ার জন্যে, সামঞ্জস্যতা তৈরি করার জন্যে ইমাম লাগবে না? কথা কয় না? শোনেন, আমরা ইমাম মানে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কে তা জানেন? তিনি একজন তাবী। তিনি কি তাবী? বুঝেন তো? সরাসরি ইমামুল আযম আবু হানিফা সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলা হয় তাবী। কথা ঠিক না ঠিক? তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এটা তো সরাসরি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছে। কথা ঠিক না? এই যারা আহলে হাদিস দাবি করে, ওদের কয়টা হাদিস মুখস্থ আছে? একটা হাদিস সনদ সহ বলতে পারবে? একটা হাদিস পারবে? কথা কয় না। আর ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে 6 থেকে 7 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। কথা বলছেন না কিছু? হ্যাঁ, দেখেন এই দুই হাদিসের ভিতরে তাকবীর কিভাবে দেয়। মহিলাদের সতর হলো বুক, নামাজের ভিতরে মহিলার হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষদের সতর হইল নাভির নিচ। পুরুষরা নাভির নিচে বাঁধবে নামাজের ভিতরে হাত। কি দোনো হাদিসের আমল হইল কি হইল না? আসতে কয়। তাই তুমি একটা টাইনে টুইনে ওই হাদিসের আমল করবে কিনা? যদি খালি বুকের উপরে হাদিস বলো তাহলে ওই নাভির নিচে হাদিস আমল করে কে? কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে, তারা খালি বলে বুখারী শরীফ বুখারী শরীফ। দেখবেন পকেটের ভিতরে অনেকের ওই কয়েক পাতার বুখারী শরীফ। তা আমরা দেখছেন কয়েক পাতার বুখারী শরীফ? বুখারী শরীফে 30 পারা, এতে বিশাল কান্দে করে নেওয়া লাগে। তা বুখারী শরীফের পকেট আইলে কেন? কি কথা কথা জোরে বলে, কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে বাবনদেরকে বলবো, গেছিলাম গোপালগঞ্জ। সেখানে যাওয়ার পরে এক মসজিদের মধ্যে শুনতেছি, হুজুর এই মসজিদটা হলো মুসল্লি ভাতা দেয়। মুসল্লি ভাতা, মুসল্লি ভাতা বোঝেন নাই? যারা নামাজ পড়ে তাদেরকে বলে নামাজের পর টাকা দেয়, মানে ওখানে নামাজ পড়তে গেলে তাহলে তাদেরকে টাকা দেয়। আলে হাদিস। আচ্ছা বলেন তো, নামাজ হলে আপনার আমার দায় দায়িত্ব, সেখানে আমি নামাজ পড়লে ও টাকা দেবে, ঠেকটা বাজছে কি? বুঝতে হবে এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই ধরনের মিশন নিয়ে কাজ করতেছে। মুসলমানরা যেন একত্রিত না হতে পারে। কথা বুঝছেন না? বোঝেন নাই? তারপর তো স্বাভাবিক ব্যাপারই আছে। এই আল্লাহর বান্দারা, নফস আপনার মধ্যে আমার মধ্যে আছে না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, তাদের সঙ্গে ডলারি করতে, এই এটা আপনার মন চায়, আমার মন চায় না? কথা কয় না? আমার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আবার এই চিত্ত বিনোদন,
এই যে গান বাজনাই বিভিন্ন ধরনের যে চিত্র বিনোদন যে আছে, এই আনন্দ ফুর্তি আপনার মন চায় আমার মন চায় না? কথা হয় না। এখন যদি কেউ ফতুয়া দিতে পারে যে অসুবিধা নেই, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, ওই গান বাজনা বেহাইপনা এর সবই করতে পারবা, আবার বেহেশতেও যেতে পারবা, ছবিটা কি দেখেন, ওই রাস্তা কেউ ছাড়ে, সবই করা যাইবে, গোসু খাওয়া যাইবে, শুধু খাওয়া যাইবে, আবার চিত্ত বিনোদন সব করা যাইবে, আবার আমাদের তো মূল উদ্দেশ্য জাহান্নাম থেকে বাইসা বেহেশতে যাওয়া, তাও যাওয়া যাইবে, অসুবিধা কি? গেছিলাম ওইটা হচ্ছে যে এমনের ইতি আছে না, জায়গাটা ভুলে গেছি, যাও সেখানে যাওয়ার পর শুনছি বর্তমানে এক পীর মেইরিস, হ্যাঁ মুরিদের কারবার হইল মরার পরে পীরের বলে একটা সাজরানামা কি লেখা আছে, ওইটা বলে কাপড়ের ভিতরে ঢুকেই দেয়, ওইটাই বলে যথেষ্ট, আর কিছু লাগবে না। কায়দাটা বুঝছে বাজার, যদি এতই সহজ হইতো তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে যাই আসো, ফাতেমা যদি কবরেই পরিচয় দাও আমি আখিরি জামানা নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে এই সতর্ক বাণী তিনি উল্লেখ করতে পারে, তাহলে এখন চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবে না? আসতে কয় তো ঠিক না ঠিক? যেরকম ইচ্ছে সেরকম চইলেই কি নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়? এই রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন মাত্র আমরা যুদ্ধ করলাম, আমাদের অনেক লোক শাহাদাত বরণ করছে, ওদেরকেও অনেককে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম, হুজুরের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সেই আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে। এ কবরের জাতিরা নফস কিন্তু তিন প্রকার। এক নম্বর নফস হলো নফসে আম্মারা, এটা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আছে। কির ভিতরে আছে? কথা কয় না? আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এই নফস হইল নফসে আম্মারা। এই নফসের নাম কি? নফসে আম্মারা। এই দুনিয়ায় থাকা অবস্থা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন আপনার নফসটা কোন নফস। কথা ঠিক না ঠিক? মুজাহাদার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা আমি কেন করলাম। এই নফসটা কোন নফস? হ্যাঁ, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বাজার নফসে মুতমাইন্না কাকে বলে?
গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটা কোন নফস? বলেন নফসে কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইতে পারেন, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কি আমি কোরআন শরীফ আয়াত শুনাইছি না অন্য কিছু? আস্তে কয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসদেরকে ডাকবেন? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন বলেন আবার বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হয়ে যাও, এরপরে তোমরা আমার বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? হ্যাঁ, নফসে মুতমাইন্নার ব্যাখ্যা কি দিয়েছিলাম? হ্যাঁ বলেন, নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই আল্লাহর বান্দারা, বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না দুইটা? কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান, নেক কাজ। বলেন আবার কোন? তাহলে ঈমান নেক কাজ দুইটা লাগবে বেহেশতে যাওয়ার জন্য। ঈমান বলা হয় বিশ্বাস, নির্ভেজাল, তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, হুবহু অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। এই তিন জিনিসের সমন্বয়, তার নাম কি? এই ঈমান থাকতে হবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, এই তাহলে তুমি অল্প নেক আমল করবা তো জান্নাতে চলে যাবা। ঈমান হওয়া লাগবে কি? নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেক বাজানদেরকে বলি, আমরা এখনো বলি, কেউ রাগ করবেন না। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু স্বাধীনতা পাইয়া, ক্ষমতার বলে, টাকার বলে, সম্মানের বলে, দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র যারা রাজনীতি করে, বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জড়াইয়া দল করেন। কথা কয় না? আছে না নাই? শোনেন, আমার বাজানদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, তাগুত থেকে বাইচে থাকো। হ্যাঁ, তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফরি, তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? তাদের সঙ্গে আপনি জড়াইয়া দল করেন, ঠিক না? দল করার পরে এখন আমার বাজানদেরকে বলবো যে আপনারা নফসে ওই ঈমানকে মজবুত না কইরা আর নেক আমল না কইরা যদি বেহেশত থেকেও যাইতে চান, তাহলে কোনোদিন যাওয়া যায় না। তাহলে কোরআনুল কারীম আয়াত উল্টো হয়ে যায় না? এটা কোনোদিন যাওয়া যায় না। তাহলে ঈমানকে নির্ভেজাল করতে হবে, আর নেক আমল করতে হবে। আর ঈমান নির্ভেজাল বলছিলাম যে ঈমানের ভিতরে কোনো থাকতে পারবে না, ভেজাল থাকতে পারবে না। যেমন আমরা যখন কালিমা পড়ছি, কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক?
এই ইমান কি নির্ভেজাল? আমরা বলছি যে সমস্ত ক্ষমতার মালিক কাকে বলছি? এটা ইমান না? আচ্ছা কয় এটা ইমান না? আইন দেওয়ার মালিক কাকে বলছি? আল্লাহ। ইমান না? কিন্তু কেউ যদি মনে করেন আইন দেওয়ার মালিক জনগণ, ইমান কি ভেজাল না নির্ভেজাল? সর্বনাইতে মনে আছে একটা ছেলে আমাদের খুব মহব্বতী পরিচয়, এই আওয়ামী লীগ করে। এখন ওয়াইসে আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব বিষয়ই আল্লাহকেই, আমরা সব বিষয় তার হুকুম অনুযায়ী চলি মানি, কিন্তু হুজুর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমরা একটু এই নিয়মটা মানি, এতে কোনো অসুবিধা আছে? আমাকে বলতে আছে। আমি বললাম যে অসুবিধা আছে কি, শোনো, ইমান থাকবে না। বলে তাকি বলে সব বিষয় আমার আল্লাহ পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ অপারক। কথা বুঝেন নাই? বুঝে গেছে ওর কথা অনুযায়ী আল্লাহ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অপারক, কথা কয় না। ইমানকে থাকবে? ইমান থাকবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমান হওয়া লাগে নির্ভেজাল। কি এই যে প্রচলিত গণতন্ত্র যেটা বিএনপি লালন করে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এক কথায় বুঝতে চায় সমস্ত ক্ষমতার মালিক বলে জনগণ। এইটা বিএনপি কিন্তু এটা বাস্তবায়ন করতে চায়, আওয়ামী লীগ এইটা বাস্তবায়ন করতে চায়, জাতীয় পার্টি এইটাই বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক কি না? আর আমরা মুসলমান কি বলি? বাই দা আল্লাহ, ফর দা আল্লাহ, অব দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, আগে ইমানকে নির্ভেজাল করেন, তাইলে নামাজ পড়ছে তো কাজে লেগে যাবে, রোজা রাখছেন তো কাজে লেগে যাবে। ভালো কাজ কাজে লাগার জন্য ইমান স্বচ্ছ হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে। আবু তালেবের চেয়ে আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি সহযোগী, তাকে সবচেয়ে বেশি প্রহারা দিয়ে লালন পালন করা দ্বিতীয় কেউ আছে? কন্ত আছে কিনা? আবু তালেব বেহেশতে যাবে না? যাওয়ার কারণটা কি? ইমান না থাকার কারণে তার আমলের কোনো মূল্য না। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু কোন লাইনে আছেন, কোন পথে আছেন আল্লাহই ভালো জানে। কারণ আমরা ভুল বুঝি না, আপনারা ভুল বুঝেন তাও জানি না। ওদিকে নামাজ পড়ে কপালে দাগ পড়াইছেন, ওদিকে হাজি হইয়া আসছেন, ওদিকে তাসবিহ মাওলার জিকির করেন, আর মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আপনি লালন করেন, সেইটির সাথে জড়াই আপনি দল করেন, তারপর সেইটা আপনি বাস্তবায়ন করবেন। তাহলে আপনার নামাজের মূল্যটা কি আছে? এই রোজার মূল্যটা আপনার কি আছে? সর্বক্ষেত্রে আপনার আইন দেওয়ার মালিক মনে করতে হবে আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন নাই, কি বলছেন? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। অনেকে যখন নাকি অনেকের মনের বিরুদ্ধে কথা হয়, তখনই আমাদের উপর রাগ হয়ে যায়। কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা, আমি যে এই আয়াত শুনলাম, এই আয়াত থেকে আমার না কোনো মোল্লা মৌলবী আলেমের মুফতি, এটা কি আয়াত ঠিক আছে কিনা, অর্থ ঠিক আছে কিনা, বলছে কে? আল্লাহ বললে তুমি রাগারাগি করলে আল্লাহর সঙ্গে করতে পারো না? হ্যাঁ, আমাদের সঙ্গে রাগ করে, নালে বলো হুজুর ভুল বলছে। নাউজুবিল্লাহ, আমরা ভুল বলছি? এই আলেমদের দায়িত্ব কি? হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর প্রতিনিধি। নবী কিন্তু নাই, কোনোদিন আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম সেইটা সবাই কাছে দাওয়াত পৌঁছাইতে থাকবে। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বলেন,
ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা তোমরা মালিকের সঙ্গে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে। বাজান, নেক আমল কাকে বলে? সবসময় মনে রাখেন, প্রত্যেক নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতায় আল্লাহওয়ালা দিনদার তাদের পথ। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বাজানদেরকে বলবো, নবীদের আমল, সিদ্দিকিনদের আমল, আমল মানে কাজ, আমল মানে এই সাহাব শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার, কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা আমল, এই কাজ হইল নেক কাজ। জোরে বলেন কথা ঠিক দেবে ঠিক। মন চাইলে যে কোনো আমল করলে কিন্তু নেক আমলের ভিতরে পড়বে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নেক আমল বাড়াও, ইমানকে মজবুত করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আমি প্রথম তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন আমল নামাদারি পাল্লাই দিয়ে ওজন দেব, যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ব্যাপারে আমি ফেরেশতাদেরকে বলবো, ফাকুল্লুহু, এই ফেরেশতারা ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিকে ফিকে ফালাইয়া দাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান সাহাবায়ে কিরামদের আমল, বাজান নেক আমল কোনটা বোঝা লাগবে, সেই অনুযায়ী নেক আমল বাড়াইতে হবে। অনেকে বলেন, হুজুর আমরা তো আলেম না, বুঝি না। আসলে কিন্তু বোঝে, কিন্তু ওই যে নফসের খোরাক কেউ পায়, আবার বেহেশতেও যায়, এই জন্য বোঝে না। বলেন কথা ঠিক কিনা? কিন্তু যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে মাছ কেনার সময় ইলিশ মাছটা গালি উঠাইয়া দেখে ইলিশ মাছটা পচা না ভালো। চাউল কেনার সময় মুখের ভিতরে দিয়া চিবাইয়া দেখে চাউল নরম না শক্ত। নাকের কাছে ঘেরান নিয়ে দেখে ভালো না মন্দ। তৈল করার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান নিয়ে দেখে তৈলের ঘেরান 1 নম্বর না 2 নম্বর। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ব্যাপারে খুব চালাক। কই তোমাকে তো ধোকা দিয়া কেউ টাকা নিতে পারে নাই, তোমাকে ধোকা দিয়া তো তোমাকে দুনিয়ার বিভিন্ন সম্পদ নষ্ট করতে পারে নাই। কিন্তু আখিরাতের ব্যাপারে হুজুর বুঝি না। কারণ সবসময় মনে রাখো, ওই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে।
আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ সুরাত, যেই সিরাতের মধ্যে আছি, যারাই থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করতে হবে, বাজান ইমানকে মজবুত করতে হবে। আর সামনে, আমাদের সামনে রমজান মাস আসতেছে। বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় আছে। যেমন কাপড় ব্যবসায়ী, তার ব্যবসার উপযুক্ত সময় রমজান মাস। বাজান, যারা খেতে খামারে ফসল করে তাদের কিন্তু ফসলের কিন্তু একটা মৌসুম আছে না নাই? বাজান, সমুদ্রে নদীতে মাছ ধরে, তাও কিন্তু মাছ ধরা একটা জোবা আছে না নাই? কিন্তু বাজানদেরকে বলবো, যারা নেক আমল বাড়াইতে চাও, গুনার থেকে বাঁচতে চাও, ইমানকে মজবুত করতে চাও, বাজান নেক আমল বাড়াবার একটা মৌসুম বাজান রমজান মাস। কারণ আমরা এশার নামাজ ফরজ পড়লাম, হারে এখন যদি 70 বার এশার নামাজ ফরজ আদায় করো, যেই পরিমাণ সব তোমার আমল নামাজ জমা হবে, রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করো, এরকম 70 ফরজের সমান সওয়াব আল্লাহ এক ফরজে তোমার আমল নামায় দান করবে। আল্লাহর বান্দারা, আমরা এই সময় একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব আমল নামায় জমা হবে, রমজান মাসে একটা সুন্নাত যদি তুমি আদায় করো, বাজান ফরজের সমান সব আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় দান করবে। এ কবরের যাত্রীরা, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস বয়স পাওয়ার লোকের সংখ্যাও তো কম। জোরে বলেন কথা ঠিক কিনা? 83 বছর 4 মাস পর্যন্ত আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই রমজান ওই একটা রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব আমল নামায় জমা হয়। বাজার এই রাত্রিটা রমজান মাসের মধ্যেই আছে। কোন মাসে? যেটাকে সবে কদর বলা হয়। এই জন্য ইমানের একটা অংশ হলো সবে কদর তালাশ করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে তরিকা শোনেন, তরিকা মানে রাস্তা। বাজান, কোন রাস্তা? আমাদের এই চরমনের তরিকার নাম হইল চিশতিয়া সাবিরিয়া। এই চিশতিয়া সাবিরিয়ার তরিকার মধ্যে আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা তোমার আমার জন্য 5টা ঔষধ রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা শুনছি, আর দাদাজান বলতেন, তোমরা ঠিক মতো পালন করে দেখো, আমি আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, দিন আর দিন তোমাদের ঈমান মজবুত হবে, নেক আমল বাড়তে থাকবে, অর্থাৎ নেক আমল করার আগ্রহ পয়দা হবে। বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। আমি কিছুদিন আগেও গেছিলাম সিলেটে, আরে সেখানে দেখলাম ওই যে কালো ডাকাত চরমনাইতে মুজাহিরা দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। বাজার এত এই কায়দার চেহারা আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। এরকম মোজ ঘুরাইয়া কানের ভিতরে দিয়ে রাখছে, ওদিকে বাজার চুল প্রায় কান্দা পর্যন্ত লম্বা, ওদিকে শরীরের ভিতরে পোশাক তাও কালো, পরনে তাও কালো, গায়ের ভিতরে তাও কালো, ওদিকে চেহারাও কালো, চক্ষু দুটো এরকম বড় বড়। বাজার তাকাইয়া দেখি এরকম দৃশ্যের চেহারা খুব কম দেখি নাই, কিন্তু চরমনাইয়ের ময়দানে আসার পরে আল্লাহ এখন সেদিন কেন দেখা হইল, তাকাইয়া দেখি কান্দে আর বলে, হুজুর এখন দেখতে মনে হয় আল্লাহ বলি হয়ে গেছে, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না,
আহারে হুঁশ থাকতে আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা ছাড়ে না। বাজান রে, উত্তরবঙ্গে গেছিলাম বাজান, সেখানে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রায় তো মাহফিল বন্ধ করিয়া পুরি করিয়া শুরু করছিল। উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না। একজন প্রভাবশালী ব্যক্তি সে বলতেছে চরমনাই পীর সাহেব হুজুরের মাহফিল আমি করাবই। সে ক্ষমতা বলে মাহফিলের ব্যবস্থা করলো, করার পরে সে বক্তৃতা দিতেছে, কলে চরমনাই কি জিনিস পরিচয় দেয়। সে বলতেছে আরে আমাকে চরমনাই মুজাহিদরা দাওয়াত দিয়ে যখন চরমনাইয়ের ময়দানে নিল, আমার জীবনের সর্বপ্রথম আমি পশ্চিমে সেজদা দিছি চরমনাইয়ের ময়দানে। এর আগে জীবনে আমি সেজদাই দেই নাই। তাইলে বাজানদেরকে বলবো, বাজান চরমনাইয়ের তরিকা তোমার যদি ভালো না লাগে, আমাদের উদ্দেশ্য হলে ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল বাড়ানো লাগবে, চোখে পানি কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিকত সে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা দাও। দুনিয়া কিন্তু কিছু না রে বাজার, আখারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। বাজান তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহরের ভিতরে ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে হারে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিস না ইয়াওমান আও বাউযা ইয়াও, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে না না না, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, কিন্তু আমার তো মনে হয় ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম
অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম, বের হইলাম, এরকম তো মনে হয়। দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। আহারে মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকে গেল। আহারে দাঁতগুলা পইরা গেল। একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর দেখা যায় না। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ক্ষণস্থায়ী জিন্দগির পিছনে পইরা যারা স্থায়ী জিন্দগি ধ্বংস করবা, তারা কবরের ভিতরে কি অবস্থায় থাকবা। আমি বলি নাই, কোনো পীর মোল্লা মৌলবী বলে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে। আরে সমুদ্রের ভিতরে কেউ যদি পইরা যায়, সমুদ্রের তুফানে তার মাথা একবার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার উপরে মাথা উঠাইয়া একটু উপরে ঢেলো ঢেলো তাকায়, আমাকে উপর থেকে কেউ একটু ধরেনি। ওই ব্যক্তি সমুদ্রের ভিতরে যে মুসিবতের মধ্যে আছে, ঠিক না ফারমান কবরের ভিতরে এরকম অবস্থায় থাকবে। উপরের দিকে তাকাইয়া আরে কে যায়, আখারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা কয়লা হয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করো। আখারে আমি আযাব সহ্য করতে পারি না, কেউ শুনবেও না, আর তার জন্য মায়াও কাঁদবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে। আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীম ভুল বের করতে পারে নাই। বাজানরা, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম অনুযায়ী যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ না পড়ো, বাজান রমজানে ঠিক মতো রোজা যদি না রাখো, দুনিয়ার পরে হজ যাকাত যদি আদায় না করো, বাজান পর্দা আল্লাহর হুকুম ফরজ যদি পর্দা না করো, আর হারাম থেকে যদি না বাঁচো, আমার মালিক তোমার জন্য যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই।